শাকিব খান অলরেডি নাকি এরম বড় রেকর্ড ক্রিয়েট করছে ভাই। নামটা যখন শাকিব খান তখন সেখানে তো ব্র্যান্ড লেভেলের খেলা দেখাবে ভাই। মানে সত্যি পুষ্পাতে একটা গান ছিল না, পুষ্পা 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 পুষ্পা, সেই গানের ভিতরে ব্র্যান্ডও তোমার নামেই হোক। সত্যি ব্র্যান্ডটা মেগাস্টার শাকিব খানের নামে হয়েছে বোধহয় এখন। মানে আলাদা লেভেলেরই খেলা দিয়েছে, আলাদা লেভেলের খেলা দিয়েছে। মানে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। আগস্ট মাস, ইয়েস, আগস্ট মাসেও বাংলাদেশে তুফানের রাজত্ব চলবে বন্ধুরা। শুনে তোমাদের অবাক লাগছে বন্ধুরা? বাংলাদেশে যা পরিস্থিতি, তাতে দাঁড়িয়ে আগস্ট মাস অবধি একটা সিনেমাকে টেনে নিয়ে যাওয়া, উইচ ইজ মানে খুব খুব ডিফিকাল্ট একটা ব্যাপার, খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। তারপরেও সেটা হচ্ছে বন্ধুরা। জাস্ট আমি কিছুক্ষণ আগে বিএমআরের একটা পোস্ট দেখলাম, কিছুক্ষণ বলতে অনেকক্ষণই আগে। বিএমআরের পোস্ট, এটা তো আর এখনকার পোস্ট না, অনেকক্ষণের পোস্ট আর কি। আমার জাস্ট কিছুক্ষণ আগে চোখে পড়েছে আর কি। তো বিএমআর পেজটার কথা তো আমরা সবাই জানি। তাদের পেজে কিছুক্ষণ আগে এই জিনিসটা দেওয়া হয়েছে যে প্রায় 7 ঘন্টা আগে দেওয়া হয়েছে যে সিলভার স্ক্রিনে বাংলা সিনেমাগুলোর শো কাউন্ট 29শে জুলাই থেকে 1লা আগস্ট। সিলভার স্ক্রিন বলতে সিলভার স্ক্রিন মাল্টিপ্লেক্সে। সেখানে বন্ধুরা তুফান শহর জুড়ে মোট 15টি শো সপ্তম সপ্তাহে। বন্ধুরা সপ্তম সপ্তাহ, ইয়েস, সপ্তম সপ্তাহ। তাও বোধহয় এটা শুধু সিলভার স্ক্রিনের শো টাইম দেওয়া হয়েছে। তুফানের যা শো টাইম দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র সিলভার স্ক্রিনের শো টাইম দেওয়া হয়েছে। এবং কি অবাক করা বিষয়, যেখানে দুটো সিনেমা শো রয়েছে। আজব কারখানা বলে যে সিনেমাটি সপ্তাহ জুড়ে মোট 3টি শো, তৃতীয় সপ্তাহ তাদের, তৃতীয় সপ্তাহ তাতেই তারা 3টে শো, এবং তুফান সেখানে শহর জুড়ে 15টা শো। মানে তুফানের সব শো দেওয়া হয়েছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ ডেটা তোমাদেরকে সামনে তুলে ধরলাম। তো অবাক করা বিষয় নয় এটা? মেগাস্টার শাকিব খানকে তুমি কী বলবে? মানে এটাকে তুমি কী বলবে? এটাকে কত বড় মেগাস্টারডাম বলবে ভাই? এবং এখানে দেখো পরিষ্কার লেখা আছে যে 29শে জুলাই থেকে 1লা আগস্ট, ঠিক আছে, এই অবধি সিলভার স্ক্রিন বাংলা সিনেমাগুলোর শো কাউন্ট। মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে 29শে জুলাই থেকে 1লা আগস্ট, মানে এখন অবধি আগস্ট মাস পড়েনি, আজকে 29শে জুলাই। মানে আগস্ট মাস অবধি মেগাস্টারের সিনেমা চলবে, আগস্ট মাস অবধি তুফান চলবে। ভাই, দিস ইজ দ্য পাওয়ার অফ শাকিব খান। আমি কীরকম একটা অবাক লাগছে না? মানে তোমার কবে রিলিজ হয়েছিল এটা? এটা জুন মাসে রিলিজ হয়েছিল বন্ধুরা, ঠিকই শুনছো, জুন মাসে রিলিজ হয়েছিল সিনেমাটা। 17ই জুন রিলিজ হয়েছিল সিনেমাটা, এবং সেই সিনেমাটা আজকে আগস্ট মাসে পড়তে চললো। 17ই আগস্ট এলে 2 মাস হবে। আই এম প্রিটি ড্যাম শিওর যে এই সিনেমাটা 17ই আগস্ট অবধিও চলবে, তারপরেও চলবে। যতদিন না দরদ আসছে ততদিন তুফান কিন্তু ব্যবসা করেই যাবে, করেই যাবে, করেই যাবে। থামানো যাচ্ছে না বন্ধুরা তুফানকে। তাও এরকম প্রতিকূল পরিস্থিতিতে দেখো, এটা করেই যেত, আনন্দের কথা ছিল, গর্বের কথা ছিল, খুব ভালো ছিল। কিন্তু এরকম একটা পরিস্থিতি, তার মধ্যেখানেও মেগাস্টারের সিনেমা সাকিবিয়ানরা নাকি দেখছে। শুধু সাকিবিয়ান কেন, আপামর বাংলাদেশের জনগণরা দেখছে। একে বলে স্টারডাম ভাই, একে বলে মেগা স্টারডাম। বিগ স্যালুট টু শাকিব খান। অ্যান্ড তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।